হ্যালো ফ্রেন্ডস, এসটি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু 15টি বাছাই করা প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করব, যেগুলো কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা দেখছো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে, লাইক করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, 2024 সালে কোন দেশ অলিম্পিক গেমস আয়োজন করবে? তো দেখো, এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশান খ, ফ্রান্স। অলিম্পিক ফ্রান্স 26শে জুলাই থেকে কিন্তু 11ই আগস্ট 2024 পর্যন্ত কিন্তু অনুষ্ঠিত হবে। তো এই তারিখটা কিন্তু তোমরা সবাই খাতা বা ডায়েরিতে নোট করে রাখবে। তারিখটি হচ্ছে 26শে জুলাই থেকে 11ই আগস্ট। এই 26 থেকে 11ই আগস্ট পর্যন্ত কিন্তু অলিম্পিক গেমসটা চলবে। চলো পরের প্রশ্নেই যাওয়া যাক। প্রশ্ন নম্বর 2, দেখো কোশ্চেন নাম্বার 2তে বলা হয়েছে G20 সামিট 2023 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশান গ, ভারত। ভারতে কিন্তু G20 সামিট 2023 কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। দেখো, ভারতের নয়াদিল্লিতে কিন্তু এই G20 সামিটটি অনুষ্ঠিত হয়েছিল এবং অষ্টাদশ সভা কিন্তু ছিল এটি। আর 9 থেকে 10ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপম আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এই G20 সামিট। এটি ছিল ভারতের অনুষ্ঠিত প্রথম G20 শীর্ষ সম্মেলন। তো তোমরা কিন্তু এইগুলো অবশ্যই খাতায় নোট করে রাখবে। আর এই সামিটের নীতিবাক্য ছিল বাসুধৈব কুটুম্বকম, অর্থাৎ এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ। তো তোমরা কিন্তু এইগুলো ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন দেখে নিচ্ছি। প্রশ্ন নম্বর 3, 2023 সালে ভারতের নতুন অর্থমন্ত্রী হিসেবে কাকে নিয়োগ করা হয়? তো দেখো, এখানে কিন্তু হয়ে যাবে, সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে নির্মলা সীতারামন, অপশান খ। সঠিক উত্তর অপশান খ, নির্মলা সীতারামন। চলো পরের প্রশ্নটি দেখে নেই। প্রশ্ন নম্বর 4, কোশ্চেন নাম্বার 4-এ বলা হয়েছে চন্দ্রযান 3 মিশনটি কোন বছরের মধ্যে উৎক্ষেপণ করা হয়? তো এই চন্দ্রযান মিশনটি 2023 সালে কিন্তু উৎক্ষেপণ করা হয়। আর 14ই জুলাই 2023-এ সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে কিন্তু উৎক্ষেপণ করা হয়। আর এটার ল্যান্ডার ছিল বিক্রমচন্দ্র, আর রোভার এর নাম ছিল কিন্তু প্রজ্ঞানচন্দ্র। এগুলো তোমরা অবশ্যই খাতাতে লিখে রাখবে। তো চলো দেখে নেই পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ বলা হয়েছে সম্প্রতি কোন দেশ 2023 সালে বিশ্বব্যাপী সর্বোচ্চ রপ্তানি বৃদ্ধি করেছে? তো এই কোশ্চেনগুলো কিন্তু সমস্ত যে কম্পিটিটিভ এক্সাম হতে চলেছে বা সামনে যে গ্রাম পঞ্চায়েত পরীক্ষা হতে চলেছে সেই জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এই ভিডিওটি বারবার দেখতে পারো, দেখে মনে রাখতে পারো। এছাড়াও কিন্তু বিভিন্ন খাতায় বা ডায়েরিতে কিন্তু নোট করে রাখতে পারো। তো দেখো, কোশ্চেন নাম্বার 5-এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান গ, চীন। চলো পরের প্রশ্নটি দেখে নিই। পরের প্রশ্নটি হচ্ছে নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ বলা হয়েছে 2024 সালে ইউরোপীয় ইউনিয়নের সভাপতি হিসেবে কোন দেশ মনোনীত হয়েছে? দু সালে ইউরোপীয় ইউনিয়নের সভাপতি হিসেবে নিচের কোন দেশটি মনোনীত হয়েছে? তো এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে বেলজিয়াম, অপশান ঘ। অপশান ঘ, বেলজিয়াম কিন্তু এর সঠিক উত্তর হয়ে গেছে। নেক্সট প্রশ্ন দেখে নেই। প্রশ্ন নম্বর 7। দেখো, কোশ্চেন নাম্বার 7-এ বলা হয়েছে 2023 সালে নোবেল সাহিত্য পুরস্কার কারা জিতেছে?
এই নোবেল সাহিত্য পুরস্কারটি নিচে কে জিতেছে? তো এর সঠিক উত্তর হিসেবে কিন্তু হয়ে যাচ্ছে অপশান ক, জন ফোসে। জন ফোসে কিন্তু 2023 সালে নোবেল সাহিত্য পুরস্কার জিতেছে। তো চলো পরের প্রশ্নটি দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 8। দেখো, কোশ্চেন নাম্বার 8-এ বলা হয়েছে 2023 সালের বিশ্বকাপ ফুটবলে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? নিচের কোন দেশটি বিশ্বকাপ ফুটবলে 2023 সালে চ্যাম্পিয়ন হয়েছে? তো এর সঠিক উত্তর হিসেবে কিন্তু হয়ে যাচ্ছে আর্জেন্টিনা, অপশান খ। অপশান খ কিন্তু এর সঠিক উত্তর হয়ে গেল, আর্জেন্টিনা। চলো পরের প্রশ্নটি দেখে নেব। পরের প্রশ্ন নম্বর হচ্ছে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9। দেখো, এখানে কোশ্চেন নাম্বার 9-এ বলা হয়েছে কোন ভারতীয় শহর সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? নিচের কোন ভারতীয় শহরটি সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে গোকর্ণ। গোকর্ণ কিন্তু ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। সঠিক উত্তর অপশান গ, গোকর্ণ। দেখো, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ বলা হয়েছে 2023 সালে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের অবস্থান কততম স্থান কিন্তু ভারত দখল করে নিয়েছে 2023 সালের গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে, বা ভারতের অবস্থান কত? তো এটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে 107, অপশান ক। 107 কিন্তু ভারতের অবস্থান বা ভারতের র্যাঙ্ক। চলো পরের প্রশ্ন দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 11। দেখো, এখানে বলা হয়েছে সম্প্রতি কোন দেশ মঙ্গল গ্রহে সফলভাবে মহাকাশযান পাঠিয়েছে? নিচের কোন দেশটি সম্প্রতি মঙ্গল গ্রহে সফলভাবে মহাকাশযান পাঠিয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু ভারত, অপশান ঘ। পরের প্রশ্নটি দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 12। পরের প্রশ্নে বলা হয়েছে 2023 সালের নোবেল শান্তি পুরস্কার কে জিতেছে? 2023 সালে নোবেল শান্তি পুরস্কার কে জিতেছেন? তো দেখো, নোবেল শান্তি পুরস্কার কিন্তু নাসরিন সুতদেহ ইনি কিন্তু জিতেছেন, অপশান গ। সঠিক উত্তর অপশান গ, নাসরিন সুতদেহ। চলো পরের প্রশ্নেই যাওয়া যাক। প্রশ্ন নম্বর 13। তো দেখো, এখানে বলা হয়েছে 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে? 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে? তো এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু প্যারিস। প্যারিসে কিন্তু 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে। সঠিক উত্তর অপশান খ। পরের প্রশ্নটি দেখে নিই। প্রশ্ন নম্বর 14। পরের প্রশ্নে বলা হয়েছে সম্প্রতি কোন দেশে প্রথমবারের মতো কৃত্রিম হৃৎপিণ্ড সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে? কোন দেশ প্রথমবারের মতো কৃত্রিম হৃৎপিণ্ড সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে, কোন দেশে? তো এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফ্রান্স, অপশান খ। পরের প্রশ্নে দেখে নিই। প্রশ্ন নম্বর 15। 15 নম্বরে বলা হয়েছে 2023 সালে ভারতের নতুন প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে DY চন্দ্রচূড়। DY চন্দ্রচূড় কিন্তু 2023 সালে ভারতের নতুন প্রধান বিচারপতি হিসেবে কিন্তু যুক্ত হয়েছে। সঠিক উত্তর অপশান খ। চলো পরের প্রশ্নটি দেখে নিচ্ছি। দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে 2024 সালে মার্চ মাসে
কোন দেশ নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই নীতিমালা চালু করেন? অপশন কি আছে একবার দেখে নিই। অপশন এতে বলা হয়েছে ভারত, অপশন বিতে বলা হয়েছে চীন, অপশন সিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র, আর অপশন ডিতে বলা হয়েছে যুক্তরাজ্য। তো এটি কিন্তু থাকছে তোমাদের হোমওয়ার্ক। তোমরা কিন্তু অবশ্যই এটি কমেন্ট করে জানাবে এর সঠিক উত্তর কী। তোমরা কিন্তু সবাই একটু কমেন্ট করে জানাবে এর সঠিক উত্তর কী। তো এটি কিন্তু আমি তোমাদের জন্য এই কোশ্চেনটি দিয়ে দিলাম হোমওয়ার্ক হিসেবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারও কারেন্ট অ্যাফেয়ার্সের উপর সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে চলে আসব। তো তোমরা সবাই অবশ্যই জুড়ে থাকবে আমাদের সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।